মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে আদমের চেহারাটা ডইলা ডইলা, গাল দুইটা ডইলা ডইলা, থুতনিটা ডইলা ডইলা, কপালটা ডইলা ডইলা আল্লাহ রাব্বুল আলামিন এত মায়াবী চেহারা একটা দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কত সুন্দর করে বানাইছি। সূরা 3 থেকে তোমরা জেনে নাও। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াত্তিন, আমি তিনের কসম খাইলাম, ওয়াজ্জাইতুন, আমি জাইতুন ফলের কসম খাইলাম, ওয়া তুর সিনিন, আমি সিনা পর্বতের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, আমি নিরাপদ শহরের কসম খাইলাম। চারটি কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয় তোদেরকে কত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। সর্বপ্রথম ফিরিস্তাদেরকে বানাইলেন আল্লাহ। ফিরিস্তারা আল্লাহর জিকির করে, ইবাদত করে, কিন্তু আল্লাহর তো কুদরতি কলিজা ঠান্ডা হয় না। ফিরিস্তারা ইবাদত করে, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সিদ্ধান্ত নিলেন যে আমি জিনজাতি বানাবো। জিনজাতি বানানোর পরও জিনজাতি আল্লাহর ইবাদত করে, কিন্তু কোনোভাবে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিলেন যে আমি দুনিয়ার জমিনে এমন একটা জাতি বানাবো, এমন একটা প্রতিনিধিত্ব বাড়াবো যারা আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে, আমি আল্লাহকে ডাকার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই জাতিটার নাম হবে মানুষ। এই জাতিটার নাম হবে কি? তারা হলো আমরা। মানুষ কারা? আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের কুদরতি পার্লামেন্টে এই সিদ্ধান্ত করলেন। এরপরে ফিরিস্তাদের কাছে জানতে চাইলেন, ও ফিরিস্তারা, আমি তোমাদের কাছে বলতে চাই আমি এমন একটা জাতি বানাবো যেই জাতি আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গুণগান গাবে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদের সামনে এই উপস্থাপন করে এই পরামর্শ চায়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফিরিস্তাদের সাথে পরামর্শ করেন, ও ফিরিস্তাদের দল, আমি তোমাদেরকেও বানাইলাম, জিন জাতিকেও বানাইলাম। তোমরা ইবাদত করার পর আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। এর ফিরিস্তাদের দল, আমি এমন একটা জাতি বানাবো যেই জাতির নাম হলো ইনসান, মানুষ। এই জাতি আমার প্রতিনিধিত্ব হিসাবে দুনিয়ার জমিনে যাবে। আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের দল, বলো বলো বলো, আমি কি এই জাতি পাঠাবনি? তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা সেদিন বলেছিল, আল্লাহ, মানুষ কেন বানাইবেন? মানুষ দুনিয়ার জমিনে মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায়া দিবে। সম্পত্তির জন্য পাগল হয়ে যাবে, কেউ নারীর জন্য পাগল হয়ে যাবে, কেউ গাড়ির জন্য পাগল হয়ে যাবে, কেউ ইন্ডাস্ট্রিজের মহাব্বত অন্তরে ঢুকায় দিবে, কেউ ব্যবসা বাণিজ্যের মহাব্বত অন্তরে ঢুকায় দিবে। আল্লাহ, তুমি মানুষ বানাইয়েন না। এই মানুষগুলো দুনিয়ার জমিনে যত শয়তানি আছে সব করবে। তুমি তো ইবাদতের জন্যই
মানুষ বানাইবা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আয় আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারা দোয়া আসি। তুমি তো মানুষ ইবাদতের জন্য তো বানাইবা, তো নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আছি, তাহলে আবার কেন মানুষ বানাইবা? এই মানুষ দুনিয়ার জমিনে মারামারি করবে, দ্বন্দ্ব লাগায় দিবে, এতে সমাধান করতে গেলে সেখানেও দ্বন্দ্ব লাগায় দিবে। কেউ দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। ও আল্লাহ, তুমি মানুষ বানায়েন না। তখন এই ফেরেশতাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন এই কথা বললেন, আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দেয়, ফেরেশতাদের দল, আমার বান্দা গুনাহ করবে কি করবে না আমি আল্লাহ জানি, আমার বান্দা জিনা করবে কি করবে না আমি জানি, আমার বান্দা কি করবে আমি আল্লাহ জানি, তোমরা কিন্তু জানো না। আমার বান্দা কি করবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ ছাড়া তোমরা কিন্তু জানো না। অতএব আমার বান্দা গুনাহ করবে কি করবে না কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বলেন, তোমাদের তো গুনাহ করার শক্তি আমি আল্লাহ দেই না। তোমাদের বিবাহ শাদী করতে হয় না, খানা দানার চাহিদা নাই, মেল ফ্যাক্টরি করার চাহিদা নাই, তোমরা দুনিয়ার কোনো লোভ লালসা তোমাদের অন্তরে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নূর দিয়া বানাইছি, দুনিয়ার কোনো আসবাবের প্রয়োজন তোমাদের হয় না, তোমাদের যৌবনের চাহিদা নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পর যৌবনের চাহিদা দান করব। তাদের সামনে দুইটা পথ দিয়া দিব, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। আমি আল্লাহ স্বাধীনতা দান করলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানায়া দিলাম। আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করব। একজন ছাত্রের জীবনে যদি পরীক্ষা না থাকে, তাহলে এই ছাত্র ভালো না মন্দ ধরার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কি না? একজন ছাত্র সামনে যদি পরীক্ষা না থাকে, এ ভালো না খারাপ কিভাবে বুঝবে? সব এক। কি বলেন আপনারা? এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনটা আমি পরীক্ষার হল বানাইলাম, বান্দাদেরকে পরীক্ষা করব। মুসিবত আসবে, বিপদ আসবে, পেরেশানি আসবে, আমার বান্দাগুলো ধৈর্য ধারণ করে যদি সামনে আগায় যাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, নবীদেরকে বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, অসুখ দিয়েছি, আমার পয়গম্বররা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার বান্দা কি করবে না করবে আমি আল্লাহ জানি। আমার বান্দা গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপর রাত্রের গভীরে উইঠা আমার বান্দা 2 রাকাত নামাজ পড়বে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যায় নামাজ বিছাইয়া যদি আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, 2 ফোঁটা চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, যখন ফেরেশতাদের কাছে এই কথা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, একেবারে সমস্ত ফেরেশতারা চুপচাপ হয়ে গেলেন। হ্যাঁ, তো এটা তো কথাই, আল্লাহর সামনে তো আমরা কিছুই না। আল্লাহ যা আমাদেরকে জানায় ততটুকুই তো জানি।
যখন এই কথা বললেন, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বড় মায়া করে মোহাব্বত করে বানাইছে না। ফিরিস্তাদেরকে অর্ডার করলেন, লম্বা ইতিহাস, আদম বানাও। কেমনে বানাবো? বলে জমিন থেকে মাটি নিয়ে আস। সর্বপ্রথম হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আমিন জমিনে চলে আসলো। মাটির উপর যখন থাবা দিবেন, মাটি কান্না শুরু করে দিলেন। জিবরাইল ভাই, আমার এখান থেকে তুমি মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইবে, মানুষগুলো গুনাহ করবে, তাদেরকে জাহান্নামে ছেড়ে দিবে, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। হযরতে জিবরাইল আমিনের মনটা ছিল হযরতে আবু বকর মাকার মন। মায়া লাগে গেছে, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল মাটি কই? কয়, আল্লাহ তোমার মাটি কান্না করে, এই জন্য মাটি আনতে পারলাম না। কয়, তোমার দিয়া চলবে না, যাও। আজরাইল কোথায়? আজরাইল দাঁড়ায় বলেন, লাব্বাইক আল্লাহ, আমি আসি। কয়, যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে আজরাইল দুনিয়ার জমিনে চলে আসলেন। মাটি কান্না করে, মাটিকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহর হুকুমের সামনে তোমার চোখের পানি কিছুই না, আমি তোমার কাছ থেকে মাটি নিবই নিব। মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত থাবা দিয়া হযরতে আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল রে, তোর কি একটু মায়া হয় নাই, দয়া হয় নাই? বলে, আল্লাহ মায়া হয়েছে, দয়া হয়েছে, কিন্তু তোমার হুকুমের সামনে দুনিয়ার কোনো কান্না চলবে না, মাটির কান্না চলবে না, গাছের কান্না চলবে না, কোনো মানুষের কান্না চলবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল পরবর্তী কাজটা, দায়িত্বটা আমি আল্লাহ তোমারই দিলাম। অর্থাৎ তুমি মানুষের জান কবজ করতে হবে। তোমার যেহেতু পাষাণের হৃদয়, আমি আল্লাহর হুকুমের সামনে কারো কান্না চলবে না। অতএব মানুষ কত গাল মন্দ করবে, বকাঝকা করবে, ও আজরাইল তার মাঝখানেও তুমি জান কবজ করে নিয়ে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানবার চাই, এই যে হযরত আজরাইলকে এই জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি এই দায়িত্বটা আমার দিও না। মানুষ আমাকে বকাঝকা করবে, গালমন্দ করবে, বলবে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে, আমার সন্তানের জান কবজ করে নিয়ে গেছে, আমার বিবির জান কবজ করে নিয়ে গেছে। মানুষ আমারে গালমন্দ করবে, বকাঝকা করবে। ও আল্লাহ, এই দায়িত্বটা আমারে দিয়েন না। আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল তুমি টেনশন করো কেন, পেরেশানি করো কেন? আশেপাশে সব দুষ চাপায়া দিব, তোমাকে আমি নিষ্পাপ রাখবো। দেখবেন, এই জন্য কেউ কিন্তু এই কথা বলে না যে আজরাইল নিছে, কয় স্ট্রোক করে মারা গেছে, আছে না নাই? কয় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ পর্যন্ত শুনছেন যে আজরাইল নিয়ে গেছে? এই কথা কেউ বলে না। তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন, তোমার তো নিষ্পাপ রাখ, নাইলে তো আজরাইলে গাইলাই আমরা কোথায় লাইলাম বলে কি? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান কবজের দায়িত্ব তোমারে দিলাম। এ মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে বানাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আদমের সর্বপ্রথম কি বানাবো? বলে আদমের হাত বানাও। আদমের হাত কয়টা বানাবো? আল্লাহ বলেন, আদমের হাত দুইটা বানাও। দুইটা হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল হবে। হাত বানানো কমপ্লিট। আল্লাহ এখন কি বানাবো? বলে আদমের পাও দুইটা বানাও। আদমের দুইটা পাও বানানো হলো। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আদমের হাত দুইটা বানাইলাম, পাও দুইটা বানাইলাম, এখন কি বানাবো? আল্লাহ বলেন, বডি বানাও। বডি বানানোর পর এবার ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আদমের হাত দুইটা বানাইলাম, পাও দুইটা বানাইলাম, বডিটা বানাইলাম। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ গো এখন আদমের কি বানাবো? আল্লাহ ডাক দিয়ে কয়, এখন আদমের কি বাকি আছে? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আদমের এখন চেহারাটা
বাকি আছে, তুমি যদি অনুমোদন দাও চেহারাটা বানাবো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা হাত বানানোর অনুমোদন দিলাম, পাও বানানোর অনুমোদন দিলাম, বডিটা বানানোর অনুমোদন দিলাম। আদমের চেহারাটা তোমরা বানাইও না, আদমের চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ডইলা ডইলা বানাবো। আরো মহাব্বতের সাথে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে আদমের চেহারাটা ডইলা ডইলা, গাল দুইটা ডইলা ডইলা, থুতনিটা ডইলা ডইলা, কপালটা ডইলা ডইলা আল্লাহ রাব্বুল আলামিন এত মায়াবী চেহারা একটা দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কত সুন্দর করে বানাইছি। সূরা ৩ থেকে তোমরা জেনে নাও। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سنين وهذا البلد الأمين الله أكبر বলেন। আল্লাহ বলেন ওয়াত্তিন, আমি তিনের কসম খাইলাম, ওয়াজ্জাইতুন, আমি জাইতুন ফলের কসম খাইলাম, ওয়াতুর সিনিন, আমি সিনা পর্বতের কসম খাইলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি নিরাপদ শহরের কসম খাইলাম। চারটি কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয় তোদেরকে কত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানুষের চেহারাটা এত সুন্দর করে বানাইছি, মানুষের চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে, এত মায়া লাগে। মা যখন তার কলিজার টুকরা সন্তানের দিকে তাকায় এত ভালো লাগে, হাজারো কষ্ট মুহূর্তের ভিতরে সব শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, এত চমৎকার ভাবে মানুষগুলোকে বানিয়েছি। ওরে মানুষ, তোদেরকে আমি আল্লাহ এমনিই বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করতেছো তোমাদেরকে এমনিই বানাইছি, অযথা বানাইছি, অনর্থক বানাইছি? না। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের একটা টার্গেট আছে, ব্যবসা করো, বাণিজ্য করো, তোমাদের একটা টার্গেট আছে। বাড়ি বানাইছো, একটা টার্গেট আছে। দোকানে বসো, একটা টার্গেট আছে। ইন্ডাস্ট্রিজ করেছো, একটা টার্গেট আছে। আমিও আল্লাহর একটা টার্গেট আছে। আমি আল্লাহর টার্গেট কি? তুমি আর এই জিহ্বা নারায়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনে দুইটা জাতির হিসাব কিয়ামতের ময়দানে নিবে, দুনিয়ার জমিনেও নিবে। এই দুইটা জাতি আল্লাহর ইবাদত করতেই হবে। এক নম্বর হলো জিন জাতি, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ। মুসলমান ভাইয়ের আমার, মানুষ বানানো কমপ্লিট, আদম বানানো কমপ্লিট। এবার আদমের সম্মান কিভাবে আল্লাহ বাড়াবেন? কারণ আল্লাহ তো বলেছেন আদমকে আমি বড় আদর করে, মায়া করে, মহাব্বত করে বানাবো। আল্লাহ তো এই কথা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে, আদমকে আমি সম্মানিত, সৌন্দর্য এবং মর্যাদা দিয়ে আমি আল্লাহ বানাবো। এখন ফেরেশতাদের সামনে এই আদমের মর্যাদা কিভাবে বাড়াবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই দুনিয়ার জমিনে যত কিছু আছে সব কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ বলেন, আদম এই গাছটার নাম জানো? আদম বলেন, লা আদ্রি, আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলেন, এই গাছটার নাম হলো আম গাছ। কয় আল্লাহ এই গাছে কি ধরে? কয় আম ধরে। আম দিয়া কি হয়? কয় আম পাকলে এই আম দুধ দিয়া খাওয়া যায়, আবার কাঁচা ফলি বানানো খাওয়া যায়। এই গাছটার নাম কি? এই গাছটার নাম হলো কদবেল গাছ। এই গাছটার নাম কি? এই গাছটার নাম হলো কাঁঠাল গাছ। আয় আল্লাহ, কাঁঠাল কি? কয় বাংলাদেশের জাতীয় ফল। সুবহানাল্লাহ। এই নদীর নাম কি? এই নদীর নাম হলো আটলান্টিক মহাসাগর। এই নদীর নাম কি? এই নদীর নাম হলো মেঘনা নদী। ওই সাগরের নাম কি? ওই সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। একে একে সব কিছুর নাম শিক্ষা দিলেন। এইটা জিরাবো, ওইটা কাঠগোড়া, ওইটা জামগোড়া, ওইটা বাইবেল, ওইটা সাভার, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
কিন্তু এটা ফেরেশতা কিন্তু জানে না। আদমকে গোপনে গোপনে আল্লাহ শিক্ষা দিলেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মান কিভাবে বাড়ান। আদমকে সব কিছু নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এই সব বস্তু ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। ফেরেশতাদেরকে বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো বলো বলো, এই গাছটার নাম কি, এই নদীটার নাম কি, এই সাগরের নাম কি, এই জায়গার নাম কি, এই বাড়িটার নাম কি। ফেরেশতারা তো কিছুই জানে না, কারণ আগে তো শিখে নাই। ফেরেশতারা বলতে লাগলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যখন আল্লাহ প্রশ্ন করলেন এগুলোর নাম বলো, ফেরেশতারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আমরা তোমার কাছে সিলিন্ডার করলাম, তুমি যতটুক জানাও ততটুকুই তো জানি, এর চাইতে বেশি জানি না। ও আল্লাহ, এগুলোর নাম তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই, এগুলো তো দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি তো আগেই বলেছি আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। তাহলে তারপরও কেন বললা আদম বানানোর প্রয়োজন নাই? কেন বিরোধিতা করলা? কয় আল্লাহ এখন সিলিন্ডার করলাম। এবার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন দেখো আমার আদম সব কিছুর নাম বলে দিবে। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে আদম পয়গম্বরকে আল্লাহ ডাকলেন ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, আদম এদিকে এসো, বলো এই গাছটার নাম কি। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে ফেরেশতাদের সামনে সব কিছুর নাম বলে দিচ্ছেন। ফেরেশতারা সব অবাক হয়ে গেছে। আল্লাহ বলেন আদম এই সাগরের নাম কি? বলে এই সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। এই সাগরের নাম কি? এই সাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। এই নদীর নাম কি? এই নদীর নাম হলো পদ্মা নদী। এই নদীর নাম কি? এই নদীর নাম হলো মেঘনা নদী। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো মির্জাবাড়ি। ওই জায়গার নাম কি? ওই জায়গার নাম হলো হাজীবাড়ি। মুসলমান এইভাবে যখন একে একে সব কিছুর নাম বলে দিচ্ছেন, ফেরেশতারা সব অবাক হয়ে বলদার মতো দাঁড়িয়ে আছি। সব কিছুর নাম বলে দিচ্ছেন, আর ফেরেশতারা বলতেছেন আল্লাহ আমরা নিজেরা হাতে বানাইছি আদমকে, আর এই আদম কত সুন্দরভাবে চমৎকারভাবে বলে দিচ্ছে, কিছুই তো বুঝলাম না। হাবলার মতো দাঁড়ায় আছে সব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ক্বালাম আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলেন আমি তো আগেই বলেছি এই দুনিয়ার প্রকাশ্যে গোপনে সঙ্গোপনে গাটে মাঠে প্রান্তরে যা কিছু হয় দুনিয়ার কোনো মানুষ না জানলো আমি আল্লাহর চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। আমি তো সব জানি, কি হবে না হবে, কে দুনিয়াতে আইসা কি করবে সব কে জানেন। জোরে কোন কে জানেন? রাত্রে কি করেন কে জানেন? দিনে কি করলে কে জানেন? সব আল্লাহ জানেন। জিনা করলে কে জানেন? এই জন্য আল্লাহ বলেন জিনা করার পর তারপরও কিন্তু আমি অক্সিজেন বন্ধ করে দেই না, আমি তোর দরজার ফাঁক দেওয়া অক্সিজেন পাঠায় দেই। ওই সময়ে যদি 2টা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় বান্দা সেখানে মরে কিন্তু শুটকি হয়ে যাবি। তারপর আমি অক্সিজেন বন্ধ করি না, ফিরে আয়, কখন এই জিহ্বাটা নাড়ায়া তওবা করবি এই অপেক্ষায় আমি আল্লাহ থাকি। আয় বান্দা, তোদের জন্য তো জাহান্নাম বানাই নাই, তোরা তো আমার আদরের বান্দা,
নামাজ পড়স নাই জোহরের, তাতে কি হয়েছে? আসরের নামাজে আয়, আসরের নামাজও পড়লি না। মাগরিবের নামাজে আয়, মাগরিবের নামাজও পড়লি না। এরে বান্দা ফজরের নামাজ, এশারের নামাজে আয়, এশারের নামাজও পড়লি না। ফজরের নামাজে আয়। এইভাবে তুই 1 মাসও নামাজ পড়লি না, 2 মাসও নামাজ পড়লি না, 1 বছর নামাজ পড়লি না। যখন তুই খাঁটি দিলে তওবা করবি, তোর যখন আমি আল্লাহর ভয়ে অন্তরে ঢুকে যাবে, আর আমি আল্লাহর কাছে যদি বলস, আল্লাহ আমি 10 বছর নামাজ পড়লাম না, এখন থেকে তওবা করলাম, নামাজ পড়বো, আমার আল্লাহ বলেন কোনো সমস্যা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। এ মুসলমান, এই জন্য আল্লাহ বলেন, বান্দা জিনা করতেছ, মদ পান করতেছ, গুনাহ করতেছ, এরে বান্দা অনুতপ্ত হইয়া তওবাতুন নাসুহা কর, আমি আল্লাহ তোরে কিন্তু মাফ করে দিব। কারণ তোরে বড় আদর কইরা, মায়া কইরা, মহাব্বত কইরা বানাইছি। এই জন্য মহাব্বতের সাথে একবার আল্লাহকে ডাক দিয়া বলতে পারবেননি আল্লাহ। আরো মহাব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেন। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নামগুলো সব বলে দিলেন, ফেরেশতারা অবাক হয়ে সব চমকায় গেলেন। মুসলমান, এখন আল্লাহ আরো সম্মান বাড়াইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দেখছনি আমার আদম সব কিছুর নাম বলে দিচ্ছে? কয় হ্যাঁ আল্লাহ। কয় তাহলে আমার আদমকে সম্মান করা দরকার আছে নি? কয় হ্যাঁ আল্লাহ। তাহলে কাজ করো, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা সমস্যা নাই তো? কয় না। কয় আদমকে সম্মান করা দরকার আছে না? কয় হ্যাঁ। তাহলে আদমের সামনে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন, ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসের ভিতরে, অন্তরের ভিতরে হিংসা ঢুকে গেছে। হিংসার কারণে সে কি করলো না? আদমকে সিজদা করলো না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, সবাই তোমরা সিজদা করলা, কিন্তু শয়তান কেন সিজদা করলো না? তোর সমস্যা কি? সমস্যা কি? শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আদমকে মাটি দিয়া বানাইছ, আর আমারে আগুন দিয়া বানাইছ। মাটির গতি হলো নিচে যাওয়া, আগুনের গতি হলো উপরে ওঠা। এমন উচিত ছিল আদম আমার সামনে সিজদা করা, তা না করে আদমকে আমার সিজদা করতে হচ্ছে। এইটা মেনে নিতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে কয়, শয়তান রে, আমি হুকুমের সামনে, আমি আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো হুকুম চলে না, কারো হুকুম চলে না। আমি আল্লাহ বলেছি আদমকে সিজদা করতেই হবে। অতএব তোমার কোনো যুক্তি চলবে না। যদি এই মুহূর্তে তুমি সিজদা না করো, আমি আল্লাহ লানতের তক্তা চৌলাইয়া তোমারে কিন্তু শাস্তির সম্মুখীন করব। আল্লাহ যেটা হুকুম করেছেন এইটাই, আপনার কোনো যুক্তি চলবে না যে আল্লাহ কেন নামাজ ফরজ করেছেন, 2 ওয়াক্ত নামাজ কেন ফরজ করেন না। আল্লাহর হুকুমের সামনে কারো যুক্তি চলবে না। কি বলেন আপনারা? আল্লাহ যেইটা করেছেন, যেইটা বলেছেন, ওইটার সামনে বান্দার কোনো যুক্তি চলবে না, কোনো যুক্তি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করা তৌফিক দান করে বলেন আমিন। সময় স্বল্প।